আমরা যশোর থেকে আসছি গতকালকে, আপনি চিন্তা করতে পারেন কত কিলো দূরের থেকে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে দেখানোর জন্য। যারা ম্যানেজমেন্টে আছেন জুলাই স্পিরিটটাকে নষ্ট করার জন্য একটি ষড়যন্ত্র করতেছে। এটা তো কর্তৃপক্ষ বলতে পারবে, আমরা তো জানি না। তারা কোনো স্বৈরাচারের দোষর কিনা সেটা খতিয়ে দেখা দরকার। কুমিল্লা থেকে, যশোর থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমরা সকালে যখন এখানে আসি ঠিক 11টায়, তখনও কিন্তু অনেকে এসে ফিরে যাচ্ছিলেন। আমরা যখন চেক করি তখন তাদের কাছেও এরকম আমরা একটি টিকিট দেখতে পাই যেখানে লেখা যে 26শে অগাস্ট 2026 ডেট অফ ভিজিট। মানে তারা টিকিট কেটেছেন আগে, কিন্তু তাদেরকে বলা হয়েছে তারা আজকের দিন অর্থাৎ 26শে তারিখে সরকারের ছুটির দিনে তারা এখানে ভিজিট করতে পারবেন। কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে পুরোপুরি উল্টো। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা যশোর থেকে আসছি এটা ভিজিট করার জন্য, কিন্তু এই দূর থেকে এসে এই কষ্ট করে বাচ্চাদের যদি নাই দেখাইতে পারি তো এটা দুঃখের বিষয়। তো আমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আসছি, আমি জুলাই স্মৃতি জাদুঘর দেখার জন্য, কিন্তু হঠাৎ করে বন্ধ। হতবাক হলাম, কে বা কাদের ইঙ্গিতে আজকে এই ছুটির দিন, এই দিনে খোলা থাকবে, দর্শনার্থীরা দেখতে আসবে, যারা সরকারি বেসরকারি চাকরি করে তারা দেখতে আসবে, কিন্তু বন্ধ। কিন্তু টিকিটও তো বিক্রি করা হয়েছে। টিকিটে বিক্রি করা হয়েছে কিন্তু আসিতে বন্ধ। এই নোটিশে আমরা হতবাক, দুঃখিত এবং কর্তৃপক্ষের প্রতি ধিক্কার জানাই আমরা। তারা কোনো স্বৈরাচারের দোষর কিনা সেটা খতিয়ে দেখা দরকার। দূর দূরান্ত থেকে এই যে আমাদের আমার নাতি মেয়ে নিয়ে আসছি, তাতে আমরা অনেক হয়রানি হয়েছি, আর্থিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। তারা তো আজকে বন্ধ, আমরা দেখছি যে ব্যানারে লেখা, কিন্তু তারা তো টিকিটও বিক্রি করেছে। কেন বলেন তো? টিকিট বিক্রি করছে, এটা বলছে যে এই টিকিট তো তারা পরবর্তীতে মানে প্রবেশ করতে পারবে। ঠিক আছে, কিন্তু মানুষ তো দূর দূরান্ত থেকে আসছে না, তারা ঘুরে যাবে কেন? বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ ডাউনলোড করুন। এটা তো কর্তৃপক্ষ বলতে পারবে, আমরা তো জানি না। হয়েছেন, নিরাশ হয়েছেন এবং প্রচন্ড ক্ষোভ প্রকাশ করছেন। আমরা সরাসরি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা কোন কোন জেলা থেকে এলেন এবং তারা আসলে কি বলছেন। আমরা একটু আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কোন জেলা থেকে এসেছেন? আমরা যশোর থেকে আসছি। যশোর থেকে এসেছেন? যশোর থেকে আসছি। আমি গতকালকে আসছি, ট্রেনের টিকিট কাটে হোটেলে ছিলাম। আমার বাচ্চা কাচ্চাতে স্কুল আসলে স্বাভাবিক ছুটি পাওয়া যায় না, তো 4 দিন ছুটি পাইছি, সে কারণে আসছি। আমরা অনলাইনে টিকিটটা কেটে রাখছিলাম, গতকালকে রওনা দিছি, স্টার হোটেলে ছিলাম। আজকে আসতে দেখি বন্ধ, কোনো নোটিশ ছাড়াই। এটা আসলে খুবই একটা দুঃখজনক ঘটনা, কারণ বন্ধ তারা দিতেই পারে, তাহলে অনলাইনে দিয়ে দিত যে আজকে অমুক দিন বন্ধ। আপনার টিকিটটা কেন বিক্রি করলো? এটা একটা কষ্টদায়ক না? আমি বাচ্চা কাচ্চাগুলো নিয়ে মানে আসলে টিকিট কেন তারা বিক্রি করলো এটা জানার পরও একটু বলবেন যে আসলে কাদের সঙ্গে এসেছেন? আসলে আমি আমার পুরো ফ্যামিলি, আমার এই যে ভাই ভাবি, আমরা ফ্যামিলি 2 ফ্যামিলি আসছি। আমাদের বাচ্চাদের আসলে সারা বছর অনেক পড়াশোনার চাপ থাকে দেখে আমরা বের হইতে পারি না। এই আমরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পেয়েছি, কালকে একটা ছুটি আছে শুক্র শনি, এই দেখে ভাবলাম যে বাচ্চাদের একটু এগুলো পরিদর্শন করাই। আসলে ওরা টেলিভিশনে দেখে অনেক সময় আবেগপ্লুত হয়ে যায় যে দেখতে পারি না এগুলা, ওদের আসলে খুব দেখার ইচ্ছা, জানার ইচ্ছা, এই জন্যই আমরা নিয়ে আসি। জি এদের এই সমাধিগুলো আছে বা কোথায় কি আছে এগুলো একটু দেখবে ওদের, তাহলে পড়ার থেকে এটাই ফোকাস করলে ওদের আশা রাখি জ্ঞান বাড়বে। এই জন্যই আসলে আমাদের আশা, কিন্তু এই ভোগান্তিতে পড়বো বা আগে থেকে আমাদের একটু জানিয়ে দিলে যে টিকিট বিতরণ হবে না, তাহলে আমরা আজকে কষ্ট করে আসতাম না, পরে এসে দেখে যেতাম। আসলে এটাই আমাদের কষ্ট। তুমি কেন এসেছো? কাদেরকে দেখতে এসেছো? আমি এখানে যারা 2024 সালে শহীদ হয়েছেন তাদেরকে দেখতে এসেছি। আপনি একটু বলবেন যে কি কি সমস্যার মুখে পড়েছেন? বলছিলেন হোটেলে। আজ সবার প্রথমে আমি যেটা বলতে চাই, আজকে ছুটির দিন, প্রতিদিন আমাদের 2টা করে শিফট থাকে। ছুটির দিনে আমরা সবাই আসবো, আজকে ছুটির দিনে বন্ধ না করে এখানে 4টা শিফট চালু করা ছিল। আমার কাছে মনে হয় যারা ম্যানেজমেন্টে আছেন জুলাই স্পিরিটটাকে নষ্ট করার জন্য একটি ষড়যন্ত্র করতেছেন। আসলে যেটি বলা হচ্ছে যে যারা এখানে এসছেন তারা বারবার বলছেন যে যদি এখানে ঘোষণায় করা থাকে, কারণ এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে যে 26শে আগস্ট যারা টিকিট কেটেছেন তারা অন্যদিন আসবেন, অর্থাৎ হঠাৎ করে এরকম একটি সিদ্ধান্ত হয়েছে বোঝা যাচ্ছে। পরবর্তী খবর আমরা নিশ্চয়ই জানানোর চেষ্টা করবো আরো বেশি।